ওই মেয়ে ওই, তুমি কার লগে কথা কই বেড়াচ্ছ? আমি কেঠা? আমি হইতাছি আজিজ সিকদার, 36টা ছবি করছি। ওই মেয়া, তুমি তো আর এখন তো আমার কম নায়িকা দাও নাই। আচ্ছা শুনো, আমি যেটা কইতাছি, এই যে ঝিলিমিলি খান আছে না, কালকে যেন একেবারে সকাল 8টার মধ্যে আয়া পড়ে, ঠিক আছে? আর আমার ব্যাপারে ওর একটু সুন্দর করে বুঝাই দিও, বুঝছই তো? শুনো, আরে শুনো, ওই যদি রাজি থাকে না, ওরে নিয়ে আমি 10টা ছবি সিগনেচার করাই দিব। আরে বম্বে লয়ে যাবো ভাইয়া। আচ্ছা পরে কথা কইতেছি, ঠিক আছে? বলো। ভাইয়া আর একটা ডিমান্ড আছে, সেটা হচ্ছে আনার তো এসি রুম, আনের এসি রুমের মধ্যে আমার বাবুটার একটু জায়গা দেন, আমার বাবুটা একটু রেস্ট নিব। সারাটা দিন সাথে এই বাক্সের মধ্যে থাকি থাকি হাঁপাই গেছে। শোনো নাগিনা দেবী, তোমার সাপ একটা কথা কইতাছি। তুমি মনে করো সারাদিন কেন 2-4 দিন আমার রুমের মধ্যে থাকতে পারো এসি ছাইরা, কোনো অসুবিধা নাই। কিন্তু তোমার এই যে বাবু বাবু করতেছো, এই বাবুর কথা শুনলেই তো আমার গা সিমসিম করে উঠতেছে। আরে এইটারে নিয়ে রুমে থাকবো কেমনে? এটা কোনো মতে সম্ভবই না। এটা তুমি বাদ দাও, অন্য চিন্তা করো, বুঝছো? এই যে সাপটা আনছো, এটা নিয়ে তো তুমি আমার ফিল্মটারে নষ্ট করে ফেলাইতেছো। সবাই ভয় পাইছে। আবার ওই যে ছাগল আলী তো খেপে গেছে, তারে এই সাপ দিয়ে ভয় দিছো, এর লেগেছে এখন মেকআপও নিতেছে না, শুটিংও করবো না। তাইলে আমার যে টাকাগুলো যাইতেছে তেজপাতার মতো, এটা কি তুমি দিবা কও? আমার লগে রুমে যেই রোমান্টিক করবেন, তার আগে আমার বাবুটার একটু আদর করে দেন। এই থাক এটা বাইর করতে হবো না। শুনো, এইটা বাইর করলে দেখা গেল কিছুক্ষণ পরে আমার ফুস করে দিলে আমি নাইও যাবো, তখন তোমার লগে আমি রোমান্স করুম কেমনে? আরে না, সাথে অনেক ভালো, সাথে খোসা না দিলে সাথে কারো করে কামড় দেয় না। আপনি তো আমারে বলছেন আমার নিয়ে রুমে নি কত কবিতা শুনাইবেন, সামনে যে একটা সিনেমা আছে সেটার সাইনিং করাইবেন, সিঙ্গাপুর নিবেন, থাইল্যান্ড নিবেন, কত শপিং করে দিবেন। তো সাথে তো আমার লগে থাকবো, সাথে আন্দারে একটু মানে অভ্যাস করেন, একটু সুম্মা দিয়ে দেন। শুনো, আরে রাখো, শুনো, তোমার একটা কথা কই। তোমার যত কথা দিছি না, তোমার ছবি করবো আমি নিউজিল্যান্ড লয়ে যাবো, বুঝছো? সিঙ্গাপুর লয়ে যাবো, পাটায়া লয়ে যাবো, ব্যাংককে, সবই ঠিক আছে। কিন্তু তুমি যদি এই বেবি করো, তাইলে কিন্তু আমি তোমার কোনো হানে নিয়ে যাইতে পারুম না, বুঝছো? তার কারণ আমার ঝামেলা আছে, এগুলো আমি দেখবার পারি না। ওরে মন্টি ভাই, তোর কাছে মাপ চাই, তুই যদি না খাস তাহলে আমার খাওয়া হইতো না। আর খিদে লাগছে, তুই খাইলে তাই খাইতে এরকম। তুই এত রাগ করছিস কা? ঘটনা কি? তুই তো অনেক সময় এত রাগ করস না। চল তোরা সুন্দর সুন্দর নায়িকা দে আইম, তোর ভাল লাগবো। হ্যাঁ খাবি? তুই খাইতে হইব। তোর লাই আমার মায়া লাগে, তোর আল্লাহ দোয়া লাগে। তুই কি খাবি ক? তুই মেনু ক, তোর কি লাগবো, আমি সব হাজির করবো। তুই কাঁদিস না, আমার কাছে ক, দুঃখের কথা ক, তোর কি লাগবো? তুই না খাইলে যে আমি খাবো না। ওস্তাদ আপনি কাঁদতেছেন কি জন্য? কানবো না? তুমি জানো না আমার ছাগল কাঁদতেছে? আমার ছাগল কানলে আমি নিজে না কান্দি ভারি না। আরে আপনার ছাগল কাঁদতেছে দেখে আমারও কান্না আসতেছে। ওস্তাদ কারণ আলী অকারণে বাজায় না তালি। চলেন খাবার রেডি, খাবারটা খায় শর্ট দেবেন। কি খাবো? সেই পুরানো পেছানো পরোটা, এই যে ফালতু খাবার। আপনি কি তুমি আমার খাওয়ার মেনু জানো? কি খান আপনি? তুমি টক্কার স্যুপ নিয়ে আসো। বস টক্কাটা কি? টক্কাটা তুমি চিনো না? তুমি কবে থেকে প্রোডাকশন ম্যানেজার? আমি এই প্রোডিউসারের 34টা সিনেমার প্রোডাকশন ম্যানেজার। এই কারণ আলী অকারণে বাজায় না তালি। আমার তো মনে হয় তুমি ইউটিউবেও কাজ করো নাই, থাকতো সিনেমা। হ্যাঁ এই তোমার কোথায় জানি দেখেছি। তুমি কি বোম্বে গেছিলা? বস আমি তো সিনেমায় অভিনয় করি না, আমি প্রোডাকশন ম্যানেজার। আপনাদের মতো আর্টিস্টদের সেবা যত্ন করাই আমার কাজ। বস আপনি চলেন নাস্তাটা খাবেন। নাস্তা? তুমি জানো আমার ছাগলের মেনু কি? কি মেনু? তুমি আমাকে নাস্তা খাইতে বলছো? ওই যে গানম্যান, সে আমার ছাগলটা ভয় লাগাইছে। ওই শালার বিচার না হওয়া পর্যন্ত আমার ছাগলও কিছু খাবে না, আমিও খাবো না, শহরও দিব না। বস আপনার ছাগলের বিচার হবে, কোনো সমস্যা নাই। আমার প্রোডিউসার যদি জানে এখন আপনি নাস্তা খান নাই, শর্টে যান নাই, তাহলে আমার বকাবকি করবে। আপনি দয়া করে চলেন, আমি প্রোডিউসার আসলে অবশ্যই এই ছাগলের বিচার করব। এই বেটা এই, তুই কি আমার খাওয়ার মেনু সম্বন্ধে জানোস? আমি কি খাই একটু বলেন, মেনু বলেন। হ্যাঁ বলেন। তুই টক্কার স্যুপ জোগাড় করতে পারবি? টক্কার স্যুপটা আপাতত পারবো না, অন্য কি আছে বলেন। অন্য সেকেন্ড পর্যায়ে আছি আমি, ওই যে কবুতরের মগজ আছে না, মগজের ভর্তা। ও বস
কবুতরের মগজ আমি পারবো, কোনো সমস্যা নাই। চলেন আপনি এখন যে নাস্তাটা আছে ওইটা খাওয়া শুরু করেন, আমি আস্তে আস্তে বাজার থেকে কবুতরের মগজ এনে আপনার ভুনা করে দিতেছি। কিন্তু না, এটার কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত, এটার বিচার না হওয়া পর্যন্ত আমি শহরে যাব না, কিচ্ছু খাবো না। আমার ছাগল যতক্ষণ পর্যন্ত না খায় আমি কিচ্ছু খাবো না। ও আমার জীবন, ও আমার মরণ। আচ্ছা আপনি ছাগলের প্রতি এত দুর্বল কেন বলেন তো একটু? এই বেটা, এই ছাগলের প্রতি দুর্বল থাকবো না তোর প্রতি দুর্বল থাকবো? স্টুপিড। বলেন। জানোস এই ছাগল আমি কই থেকে কিনছি? কোত্থেকে? সুন্দরবন। সুন্দরবনে কি ছাগল পাওয়া যায়? তো হরিণ পাওয়া যায়। কিনছি তো হরিণে, কিন্তু ওইটাই তো দুর্ঘটনা। আরে কি দুর্ঘটনা? ঘটনা হইলো হরিণের রূপ দি রং সং লাগাই আর ছাগলের রূপ দি রং সং লাগাই হরিণ বানাই। তুই চাই বুঝতে পারি না, আলাদা সিং। আই তো মনে করছি এটাই হরিণ, একার কষ্ট করছে দেখি নিয়ে লাইছি অনেক টাকা দি। পরে বাসা আনার পরে যেন হানি দি দুইছি, চাই এটা হরিণ না, এটা ছাগল। ও ওস্তাদ, এরপরে আপনার নাম ছাগল হয়ে গেছে না? এর মধ্যে ছাগল আলী খান আমার নাম রেখে দিছি। ও এই নামে সারা বিশ্ব আমাকে চিনে। এই বেটা ইয়ার পরে তো ছাগলটা নিয়ে আমি একটা মনে কর লাইভে গেছিলাম, লাইভে যাইয়ে কাঁদাকাটি করছি। দেখেন ভাই কিঞ্চি হরিণ হয়ে গেল ছাগল, ইয়ার পরে আমি ভাইরাল। ও বিশ্ব লোক আমার চিনে। এই জন্য তো আমার প্রডিউসার বলছে ভাইরাল ছাগল আলী খান রেই লাগবে। হ্যাঁ অবশ্যই, প্রডিউসার রতনে রতন চিনে। তুই তো চিনিস কচু। তাইলে আমি কি শিওর? হয়েছে কি ওস্তাদ, তাহলে আমি ওরে আমি যত্ন করতেছি। চলেন আমি। না 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 না, কি ওই যে গানম্যান স্টুপিডটার আগে বিচার হইতে হবে। ওই গানম্যানের বিষয় অবশ্যই করবো। আমি জামাল থেরাপি দিছি, প্রয়োজনে এবার ওরা আবার ডবল ডোজ দেবো। আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মতো আর্টিস্ট যদি না খেয়ে থাকে তাহলে আমার প্রডিউসার আমারে বানাবে। তাই নাকি? না আমি যাবো না, আমার ছাগলে কইতেছে এ যাবি। ও কর না, যাবে না। ওই ছাগল তোর পাউটা ধরি ছাগল, তুই ক যাবি? ক ক ও প্রচুর মাইন্ড করছে। তুই মাইন্ড করছস রে? ওই যে মাইন্ড করছে। মাইন্ড করছে? আরে মাইন্ড করিস না বাপ, চল। তুই গেলে তোর বসে শট দেবে, তোর বসে শট না দিলে আমার বসে আমারে শট দেবে। এই তোর মেনু অনুযায়ী সব খাবার দিবে, চল না শট দি। চল চল। না এ যাইতে রাজি হচ্ছে না। আচ্ছা অসুবিধা নাই, আপনি ছাগলের কাছে থাকেন, আমি বসের কাছে যাই এই বিচার করাই আনতেছি। তারপরে প্রডিউসারকে নিয়ে আসো। আরে কারণ আলী অকারণে বাজায় না তালি, কি করি? আরে ছাগল তুই করে দিলি আমারে পাগল। আমি ছাগল আলীর কি হবে তুই যদি নাস্তা না খাস? আমারও তো খাবার নাই, আমি তো খাবো না। হ্যালো গাইস, আমি শুটিং স্পট থেকে মহানায়ক বলছি। আসলে অনেকদিন পরে আবার আজকে লাইভে আসলাম। আসলে আমাদের কি বলবো, ব্যস্ততা এতই বেশি থাকে যে আমাদের পরিপূর্ণ মনোযোগ যখন অ্যাক্টিংয়ে চলে আসে তখন আপনাদের সাথে লাইভের মাধ্যমে আমরা যে একটু কথাবার্তা বলবো, আপনাদের কাছাকাছি যাব, এই ব্যাপারটা হয় না। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে দেখেন সেই সকালবেলা, সরি গাইস, পরে আবার কথা হবে। একজন নায়িকা ঢুকে। ভাইয়া আপনাকে নিয়ে তো খুব কানা ঘষা চলছে। আর দূর, আমি একটু লাইভের মধ্যে আছি, তুমি এসে ডিস্টার্ব করলে। তুমি যখন লাইভ করো তখন যে আশেপাশে আমাকে দেখো। না আসলে ভাইয়া আজকের মুভির মহানায়ক হচ্ছে আপনি, আর আমি হচ্ছে এই মুভির নায়িকা। তো আপনাকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে ওটা তো আমার গায়ে লাগবে ভাইয়া। আপনি তো রীতিমতো ভাইরাল হয়ে গেলেন। ভাইরাল হবে কেন? না না না, ভাইরাল হওয়ার মতো কোনো অপরাধ আমি করিনি। ওই যে নায়িকা কেরা জোহরার সাথে রুমের ভিতরে 2 ঘন্টা ধরে জড়িয়ে ধরে কি করছিলেন ভাইয়া? দেখো তুমি, তোমার এই কথাটা শুনে আমার মনে হচ্ছে যে ফিল্মের অ্যাক্টিং সম্পর্কে তোমার ন্যূনতম কোনো ধারণা নেই। কেরা জোহরের সাথে আমার একটা রোমান্টিক সিন আছে এবং দৃশ্যটা যেভাবে লেখা হয়েছে আমরা যদি ওইভাবে ফুটিয়ে তুলতে না পারি পুরো ফিল্মটা ধ্বংস হয়ে যাবে। এখন ও আর আমরা তো আমাদের পরিবেশে মানুষ হয়েছি না, মানসিকতা তো আর আমাদের ওরকম না, ওয়েস্টার্ন না। তো দেখা গেল ক্যামেরার সামনে যে আমি ওর হাত ধরা মাত্র ও চিৎকার দিল অথবা দৌড় দিল, পুরো ইউনিটের লোকজন কিন্তু খেপে যাবে। এই জন্য ওকে রুমে ডেকেছি, জাস্ট একটু ফ্রি হওয়ার জন্য এবং প্রেমের ফিল নেওয়ার জন্য। ও আচ্ছা, প্রেমের ফিল নেওয়ার জন্য। আচ্ছা ভাইয়া, শুটিং এর সময় আপনি মরিচ খেয়েছিলেন কেন? এই যে এইটার সাথে ওইটার কিন্তু একটা যোগসূত্র আছে। যেমন? এখন ধরো আমি জাভেদ খান, আমি অ্যাক্টিং করব কাল্লু খানে। এখন জাভেদ খান এটা মানবে না তো। কাল্লু খান হতে হলে আমাকে নানান ভাবে
পড়াশোনা করতে হবে, আমাকে সাধনা করতে হবে, কাল্লুখান্ন হতে হবে। ক্যামেরার সামনে যাওয়ার আগেও ওটা নিয়ে আমার গবেষণা করতে হবে। এখন একটা ফাইট সিন করব, এই সিনে আমার শরীর পুতিয়ে থাকলো, রাগ, গোসা বা হিংসা, প্রতিরোধ, প্রতিশোধ এগুলো তো এমনি এমনি আসবে না। আমি চেষ্টা করেছি, ইমাজিন করার চেষ্টা করেছি, হয়নি। পরে বললাম যে আমাকে কয়েকটা মরিচ দাও। 10টা নিয়ে এসেছিলাম, যে পাগল, এই যুগে মরিচ আর পুঁই শাকের মধ্যে কোনো পার্থক্য আছে? 25টা নিয়ে আসো। 25টা আনলো, খেয়ে ফেলেছি, মানে পরিমাণে বেশি হয়ে গেছে তো এই জন্য ধরো যে লালা পড়ছিল, মুখটা ফুলে গেল, জিহ্বায় একটু সমস্যা হয়েছিল। এটা একটা সাধনার বিষয় আর কি, বুঝো নাই? আচ্ছা, আসলে ওই যে আপনার মুখটা অনেক ফোলা ছিল তো, তাই জন্য জিজ্ঞাসা করলাম। নায়িকা হতে এসেছে একটুখানি একটা মেয়ে, বাবা অ্যানাকোন্ডার মতো তার গোসা, একটু গায়ে টাচ দিয়েছে, বাবা যদি ধরে বসতাম আমাকে তো গিলিয়ে খেয়ে ফেলত। সর্বনাশ, নায়িকা, সিনেমার নায়িকা। ভাইয়া কেমন আছেন? সারাদিন তো আপনার কোনো খোঁজ নাই, শুধু দেখি সারাক্ষণ ওই ঝিলিমিলি খান ঝিলিপিনি খান নিয়ে পড়ে আছেন। কই আমাদেরকে তো একটু নজরও দিলেন। নজর দেবো কিভাবে? দেখলাম তুমি সকালবেলা গাড়ি থেকে ছাত্রে নামলে সাকার করে রুমের ভিতরে ঢুকে গেলে। সারাদিন কোথায় ছিলে বলো? আমি কি তোমার রুমে গিয়ে কথা বলবো? ভাইয়া আপনি তো খুব ভালোই জানেন আমার প্রোডিউসার, ওনাকে ছাড়া তো আমি টাচ করে বেরোতে পারি না। উনি যখন বলবেন যে রুম থেকে কোথায় যাচ্ছ, তখন আমি কি করব? এই জন্য উনি যখন পারমিশন দিবেন তখনই বের। পারমিশন ছাড়া তো আমি কোথাও যেতে পারবো না, আপনি তো জানেন। তোমার প্রোডিউসার যদি তোমার এত আপন হয়ে থাকে, তাহলে 3য় নম্বর নায়িকা তুমি কেন হইলে বলো? আরে ভাইয়া এটা আর বলেন না, এটা আমার কপাল। তোমার কপাল, তোমার তো কপাল। এই প্রোডিউসার তোমাকে কি বলেছিল প্রথম বলো তো, আমি শুনি। সকালে এক কথা বলে, রাতে আর এক কথা বলে, দুপুরে রাতে সারা রাত ভরে বলে আরে তুমি ফার্স্ট নায়িকা, তুমি মহানায়িকা, মহানায়কের একমাত্র নায়িকা। সকাল হলে দেখি সব কন্ডিশন উল্টো। সকালবেলা কোত্থেকে ঝিলমি খান চলে আসলো, ঝিলমিলি খান। তুমি কি রাতে ওনার সাথে কথা বলেছো? হ্যাঁ। সর্বনাশ খানে করেছো, যদি দিনে বোঝাতে কিচ্ছু হতো না। তুমি রাতের মজাটাই দিয়ে দিয়েছো, তোমাকে আর কি বোঝাবে বলো? দেখেন যত মশলা পাতি আছে তো আমিই দিয়েছি। এখন কথা হলো আমি তো সেই 1 নাম্বার নায়িকা হতে পারলাম না, দেখছেন আমাকে সেই 3 নাম্বার নায়িকা বানিয়ে দিল। তুমি যার কথা বললে ঝিলমিল খান, ওটা ঝিলমিল না, ওটা হচ্ছে অ্যানাকোন্ডা একটা। বুঝতে পেরেছো? আমার কপাল দোষে ওকে আমি নায়িকা পেয়েছি ইচ্ছেতে এসে। এরকম সিনেমা, এরকম সিনেমা আমি ঝাঁটা মারি। বুঝতে পেরেছো? অ্যানাকোন্ডা? একটা নায়িকাকে আপনি অ্যানাকোন্ডা বলছেন? অ্যানাকোন্ডা কেন, কি হয়েছে? এর চেয়ে বড় কিছু থাকলে আমি বলতাম। এই যে আমি কে? আমি ফাহিম রেজা। আমি ববিতা আপার হাত ধরে ডান্স করেছি, আমি শাবানা আপার ডান্স করে হাত ধরেছি, আমি রাজ্জাক ভাইয়ের ডান্স শিখেছি, আমি কবরী ম্যাডামের ডান্স শিখেছি, করেছি কোরিওগ্রাফার। কই তারা তো কখনো আমার সাথে এরকম বাজে ব্যবহার করিনি। তখন আমিও ছোট, ওনারাও ছোট। মেয়েটার হাতটা একটু ধরেছি এইভাবে ধরে, শুধু একটু এইভাবে করেছি। বাবা, এরপরে আমার সাথে যে করলো মনে হচ্ছে আমি ওর ভাতার। কি করলো ভাইয়া? আর ওটা বলবো না। আমাকে তুমি সর্বনাশ করে ফেলেছে, লজ্জা। ভাইয়া ওসব ছাড়েন না, আমার দিকে নজর। চলেন না, আমাকে একটু ডান্স শেখাবেন। ওই যে কোরিওগ্রাফার যেটা আছে না, যে লাস্ট যেটা আছে সেটা তো আপনি শেখাবেন। চলেন একটু ঘরে যাই, রুমে কি। আল্লাহ, রুমে যে শিখাবো? ওই যে স্টেপ গুলো। তুমি কি বলছো? রাত্রেবেলা তুমি রুমে যাবো মানে? আসেন না, এমন করেন। এইভাবে বলো না, তুমি যখন বলছো এত করে চলো। আসেন। শোনো, তোমাকে যে কম্পোজিশন আমি শেখাবো সম্পূর্ণ আলাদা করে শেখাবো। এটা কিন্তু তুমি কাউকে বলতে পারবে, ঠিক আছে? প্রমিস? ঠিক আছে, নো প্রবলেম। আসেন। অসুবিধা নাই, আমি এমনি খাবার দিতে দিতে প্যারার ভিতরে আছি ভাই। এই নায়িকা কেরা ধরে কুত্তার জন্য খাবার আনতে হয়, নাগিনা দেবী সাপের জন্য খাবার আনতে হয়, হিরোর জন্য আনতে হয়। আমি খুব ঝামেলা আছি ভাই, আপনারা দেবো, কোনো সমস্যা নাই। আপনি এটা অন্তত খান। যাই। কথা আছে। কি কথা? এই যে পিস্তলটার মধ্যে যে তার এই পর্যন্ত লাগানোর পরে হিরুর পায়ের কাছ থেকে, মানে জুতার হচ্ছে তারটা আস্তে 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 ঢুকিয়া এই পাজরা হইয়া এই হাতের ভিতর দা আইয়া হাতে হইবে। এরপরে কি হইলো? বোমবাস্ট হইলো। কিন্তু এইটা করতে হলে তো আমার কি লাগবে? কস্টিপ লাগবে। তাই সাইড ব্যাগের এক ভাগ কস্টিপ দিয়ে হইবে। এটা কি কস্টিপ বেশি একটু বাড়াই দেওয়া যাইতে না? 2টা নতুন দেওয়া যাইতে না? ভাই এইটা দিয়ে আপাতত সারেন, পরে আমি ব্যবস্থা করতেছি ভাই। ভাই রে, তোমরা যা করো এটা আসলে ঠিক না। কি জানো, সকালবেলা ঘুমের তুইটা হোটেলে যাও, হোটেলে যাইয়া 20 জন লোক থাকলে 40টা পরোটা লো, 2টা লো ফিট, আর 14টা রাইল বাজির কি করো 20টা, হ্যাঁ না? তা কাটিং তো 1-150 টাকা করিয়ে হেলাও, তাহলে কস্টিপ 6টা নিয়ে 10টা লাইলে মারতে কেনা। আচ্ছা ভাই, আমি কষ্টে আপনার আইনে দিতেছি, আপনি এই নেবেন, কোনো কষ্ট পাবেন না। আপনি নাস্তাটা খান, আপনার গ্যাসের ওষুধ, কষ্টে সব দিতেছি ভাই। আর ওই খাবারের কথাটা কইেন না, মানুষ শুনলে তো।
এই যে মহাহিরুর এটা আছে না, লোক আছে না, গানম্যান বদরুল, ও আইয়া এই বোমডারে জাগাইছে। তো বোমডারে জাগাইছি, কইছি বোমডা ছাড়, ও মাথায় পিস্তল ট্যাক করছে একটা পাইপের মতন। এখন এই বোমটা যদি বাস্ট হইতে ও মরতে, মুই মরতাম। ও মরলেও দুঃখ নাই, মুই মরলেও দুঃখ নাই, দুঃখ একটাই, বোম জামাল তো পৃথিবীতে করে চলে যেত। আরে এই হারামজাদা তো পুরো ইউনিটে ঝামেলা করতেছে রে ভাই। কালকে একবার ওরা আটকায় রাখছিলাম। আমার ইচ্ছে ছিল কি জানেন, নাগিনা দেবীর শব্দে একটা ফস করে কামড় খাওয়ায় বাদ দিয়ে দিতে। অসুবিধা নেই, আপনি টেনশন করেন না ভাই, আমি গেলাম। এই কি ভাই, আর একটা কথা আছে, কালকে এফডিসিতে রওনা যখন দিছি, এই যে এখন আর ধরা লাগবে না, এইটা কই। আচ্ছা ওই ইয়ে ফোন দিতেছে, ফোন পরে কারো। এক মিনিট ভাই, শর্টে এই যে কালকে আপনি যাওয়ার সময় এইটা কই। আরে বড় ভাই, ওইটা আমি খুব গোপনে রাখছি ভাই, আপনারাই দেবো না। ওরা আবার ওই দেখা গেছে অর্ধা খালি করিয়া ভাত কসলাই গুললে ওইটার লাগে মিলাই দিলে রং কিন্তু এক। এখন এই জিবরানে লাগলে করতে পারবো কোনটা অরিজিনাল কোনটা 2 নাম্বার। আচ্ছা কোনো টেনশন করেন না, ওইটা আমি গোপনে রাখছি, আপনারাই দেবো। আচ্ছা ওকে ভাই, এখন এটা খেয়ে নেন, এগুলো সবাই নিয়ে দিতেছি। কষ্টে আপনার তার সব খান কলাটা ভাই, আবার লক্ষ্মী ভাই খাইতেছি। ম্যানেজার, তুমি অন্য ম্যানেজারের ক্ষতিটা করতেছো তুমি একলা। বাংলাদেশে যত ম্যানেজার আছে মোগো সব ভালো, তুমি হালা ফালা একলাই খারাপ। তুমি সব ম্যানেজারের ক্ষতিটা করতে আছো বলতেছো। কেলাটায় তো দাগা পড়ছে নাই করতে নিয়ে। ক্যামেরা আর অ্যাকশন কাট, নাচে গানে ভরপুর আয়োজন বিরাট। শুটিং দেখিতে কত ভিড় করে লোক, নামে না হইলে রে বাবা নামে নায়ক, নায়ক নায়ক মহানায়ক। ভাবে টক করে নায়ক ফুটানিতে সেরা, শুটিং এ নায়িকা লইয়া করে কেরা বেড়া। কারণে অকারণে সে বাজায় তালি, নাস্তা লইয়া ম্যানেজারে করে গালাগালি। নায়িকাদের অতিরিক্ত মেকআপ গেটআপ, পরিচালক মহাচাপে করে বাপরে বাপ। সিনেমা বানাইতে তাহার মহা দুর্ভোগ, নায়ক নায়ক মহানায়ক, ওরে মহানায়ক মহানায়ক।